বাবাকে হত্যা করছে টিটু, মঈন আর অনেকজন, 20 জন মোট। তাদের সবাই ফাঁসি হোক, ক্রস ফায়ার হোক। ওখানে যে শরীরে একটু কাপড় রাখে না, এরকম নির্দয়ভাবে মানুষ কেমনে মারলো? আমি শুধু এইটাই, সারা বাংলাদেশ যেখানে, সারা বিশ্ব যেখানে আমার মামার ভিডিও দেখা, মর্মান্তিক ভিডিও দেখে যে দুঃখে কাতর হয়ে সবাই চোখের পানি ঝরছে, সেই জায়গায় ওই ছেলে কিভাবে আমার মামাকে সন্ত্রাসী বলে প্রমাণ দেয়? মঈন, টিটু, লম্বামণি, ছোটমণি, কায়েম মোল্লা, রাকেশ এরা মিলে করছে। আর বাকি অনেকজন আছে, বড় বড় নেতা আছে, এদের নাম আমি জানি না। এখন এটা আবার ব্যবসার জন্য করছে, আমার বাবার ব্যবসাটা হাত করতে চেয়েছে। আর আমার বাবাকে হুমকি দিয়েছে, তুমি তোমার ব্যবসা, তুই করে বলছে তুই তোর ব্যবসা আমাদের নামে লেখা দিবি, নাহলে মাসে মাসে 2 লাখ টাকা করে টাকা দিবি। বাবা দুটাই একটাও রাজি হয় না যে আমার সন্তানের ভবিষ্যতের জিনিস আমি তোমাদের কেন দিব। সেই জন্য আমার বাবাকে এরকম নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি চাই যে আমার বাবার যারা মারছে তাদের হচ্ছে, আর বাবাকে যারা মারছে তাদের যারা শাস্তি হয়, 7 দিনের মধ্যে যাতে শাস্তি হয়। আর এখানে যেই মানুষটাকে মারছে, যে করছে, পরের দিন যে একটা লোককে মানে একদম এমনি যাতে শাস্তি হয়, যাতে ওরা শিক্ষা পায়, পরে যাতে মানে সমাজে বলে যে এরকম একটা কিছু ছিল, সবার বুক যাতে কাঁপে এরকম কিছু করতে গেলে, যেটা এখনো সে বাংলাদেশ সচেতন হয়েছে। আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা করতে দিল না। অনেক বলছিল যে আমার জানটা ফেরত দাও, আমার জানটা ফেরত দাও, তাও দিল না। সবার কাছে অনুরোধ করি যে আমার ছেলেটা, আমার মেয়েটার ভবিষ্যৎ আপনারা একটু দয়া করে দেখবেন। আর আমার হাজবেন্ডের বিচারটা যেন সঠিক হয়, যেন উনি উদ্ধারের ক্ষেত্রে দেখতে পারে যে ওনার যে কষ্টটা দিছে, সবাই মিলে সেই কষ্টের একটা প্রতিশোধ নিয়েছে, যে না আমার আত্মার শান্তি। উনি ব্যবসা করতো, ওনার ব্যবসার কারণে ওনার থেকে চাঁদা চেয়েছে, মাসে মাসে 2 লাখ টাকা দিতে বানাইলে যা করে ওইখান থেকে, মানে দোকান আছে, দোকান থেকেই করতে হবে। উনি দুটা একটা মানে যে টাকাও দিব না, কেউ শেয়ারও করবো না, ঠিক আছে। এগুলো নিয়ে প্ল্যান করে ওনারা টাকাই নিয়ে ওনার উপরে অ্যাটাক করছে। অ্যাটাক করে এমনভাবে করছে যে নিজে সেভ করবো সেই ক্ষমতা ওনার ছিল না। ওনার পিছন থেকে আঘাত করছে, মানুষের মাথা আঘাত করলে আর কি থাকে, আঘাত করার পর নিচে পড়ে গেছে উনি। ওরা যার পর ওনার কলার ধরে টানতে টানতে মিটফুটে 3 নম্বর গেটে নিয়ে গেছে। ওখানে যে শরীরে একটু কাপড় রাখে না, এরকম নির্দয়ভাবে মানুষ কেমনে মারলো? আমি শুধু এইটাই কই, ওরা তো মানুষ, ওরা তো অমানুষের জন্মে হয়নি, কা জগের ভিতরে রক্ত মাংস ছিল না। আর একবার আমার হাজবেন্ডে মারার আগে ভাবি না আমার সন্তান দুটা কি হইব, আমার কি হইব, এটা ভাবি না একবারও। আমি শুধু সবার কাছে একটু অনুরোধ করি, আমার হাজবেন্ড সুস্থ একটা ভালো এরকম কঠিন অঙ্গ শাস্তি হোক, যেন ওরা বুঝতে পারে মানুষকে আঘাত দিলে কেমন লাগে। আমি আর কিছু না, আমার সন্তান দুটোর জন্য সবাই দোয়া করবেন, ওদের জন্য সবাই একটু দয়া করে ওদের ভবিষ্যতের জন্য সবাই একটু খেয়াল রাখবেন। আমি শুধু আপনাদের কাছে একটু অনুরোধ করতে। একটা বক্তব্য, যারা বাবাকে হত্যা করছে টিটু, মঈন আর অনেকজন, 20 জন মোট। তাদের সবাই ফাঁসি হোক, ক্রস ফায়ার হোক। আর বাংলায় চাঁদাবাজদের আর কোনো নামগন্ধ যদি না থাকে, আমি চাই না কেউ ইতিম হোক আমার মতো, কার মার ছেলে মরুক, কার বোনের ভাই হারাওক, এটা আমি চাই না। তাই আমি বলতেছি যে এই যে 1-2 দিন এই যে কেস হইব এরকম না, সারা বাংলায় জানবো যে এরকম কোনো কাজ করতে গেলে এই কথাটা মনে করবো যে তার কি হয়েছিল, যারা এরকম করছে, এই ভয়ে যদি আর কাজ না করতে পারে এরকম, সেটাই চাই। একটা সিসিটিভি যেখানে লাস্টে আমার মামার যখন প্রাণ নাই, তখন যে টেনে হিস্ট্রি নিয়ে আসছে, ওইখানে একটা মোটা করে ইন করা সাদা শার্ট এবং সাদা প্যান্ট পরা ওনাকে একটু অবজারভেশন করবেন, দেখবেন যে ওনার যে চলাফেরা প্রতিক্রিয়াগুলো দেখলেই সন্দেহজনক, ঠিক আছে। ওনাকে একটু দ্রুত আইনের আওতায় আনা হোক, তাহলে ওনার কাছ থেকে অনেকটা আপনারা অনেক তথ্য বের করতে পারবেন। আরেকটা ছেলে আছে, ও সারা বাংলাদেশ যেখানে, সারা বিশ্ব যেখানে আমার মামার ভিডিও দেখা, মর্মান্তিক ভিডিও দেখে যে দুঃখে কাতর হয়ে সবাই চোখের পানি ঝরছে, সেই জায়গায় ওই ছেলে কিভাবে আমার মামাকে সন্ত্রাসী বলে প্রমাণ দেয়, সন্ত্রাসী বলে স্টেটমেন্ট দেয়, ওই ছেলেকেও এই আইনের আওতায় আনা হোক এবং ওকে চার্জ করা হোক, ওকে জিজ্ঞাসাবাদ করা হোক যে তুমি এগুলো কেন বলছো, কারা বলাইছে তোমাকে, এইটা তোমাকে কারা বলাইছে, এটা তাকে আইনের আওতায় আনা হোক, এটা আমি চাচ্ছি। আর আমি যে বিচারের কথা বলছি, প্রত্যেকবার বাংলাদেশে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যা 7 দিন 8 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত এরকমের এরকমের হাইলাইট থাকে, পরে যখন এটা মিডিয়া থেকে সরে যায়, যখন পরিবেশ ঠান্ডা হয়, তখন কি করে, বাদীকে তারা মেন্টালি ভাবে এমন হ্যারাসমেন্ট করে যে বাদী বাধ্য হয় মামলা উঠাইয়ে নিতে, এবং তখন সন্ত্রাসীরা বেঁচে যায়। এই জন্য আমরা চাচ্ছি যে দ্রুত ট্রাইব্যুনালে 7 দিনের মধ্যে বিচার কার্য শেষ হোক, আমার এটাই দাবি।
যে যেন ভবিষ্যতে কোনো লোক যদি এরকমের কাজ করতে যায় তাহলে অন্তত 10 বার ভাববে যে না, বাংলাদেশ এখন সুষ্ঠু বিচার করে, আমরা এই কাজ করতে পারবো না, আমরা চাইলেই সবকিছু করতে পারবো না। এরকমের একটা বিচার কার্য শুরু হোক, যাতে প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা নাগরিক তার স্বাধীনতা পায় এবং শক্তির সাথে বাইরে চলাফেরা করতে পারে, যে না আমরা স্বাধীন, আমাদের এমন কেউ লোক নাই যে আমাদের টাচ করবে, আমাদের গায়ে হাত দিবে। কারণ এখন যদি কেউ কারো বিনা দোষে গায়ে হাত দেয় তার বিচার হয়। এইটা যেন মানুষের মধ্যে ঢুকে যায়, মানুষের মেন্টালিতে ঢুকে যায়, এরকমের কোনো বিচার কাজ শুরু হোক।